করেছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। শিক্ষকরা এখনো বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কয়েকজনকে লাঠি চার্জ করছেন। আমাদের একটাই দাবি, আমাদের যোগদান চাই, আজকে যোগদান চাই। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ। ছাত্রলীগ নিয়োগ প্রত্যাশী সেজে শাহবাগে অস্থিতিশীলতা করছে। 84% কোটায় নিয়োগ চাই। দশক 84% কোটার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেই আন্দোলনে শাহবাগে এবার ছাত্রলীগ নেতা কর্মীদের দেখা গিয়েছে। ছাত্রলীগ নেতা আটক হয়েছেন। হিজাব পরে তারা গোপালগঞ্জ থেকে এসেছেন বলে একজন স্বীকার করেছেন। কঠিন দোলাই দিয়েছেন সাধারণ জনগণ। এমনকি যেভাবে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি জল কামান ব্যবহার করছে পুলিশ, আতঙ্ক বিরাজ করছে। সেখানকার বর্তমান অবস্থা খুবই ভয়াবহ। ভিডিওতে দেখতে পারবেন, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমাদের একটাই দাবি, আমাদের যোগদান চাই, আজকে যোগদান চাই। যোগদান ছাড়া আমরা বাড়ি ফিরবো না। আমাদের তৃতীয় ধাপে হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে 6521 জনকে সুপারিশ প্রাপ্ত করেছে। 31 জন রিটকারীর জন্য আমাদের সেই সুপারিশ বাতিল হয়ে গেছে। তারা কোর্ট থেকে বিচারক বাদ দিয়ে বিচারক আমাদের রায় অফ করে রাখছে। এখন আমরা চাকরি থেকে বঞ্চিত। অনেকে সরকারি বেসরকারি চাকরি করতাম, সেই চাকরি 3 দিন থেকে চাকরি ছেড়ে আমাদের গত নভেম্বরে 5ই আগস্ট জয়েন দেওয়ার কথা ছিল। অনেকে চাকরি ছেড়ে বাসায় আসছে। এখন তারা কি করবে? এখন তো সবাই চাকরি হারা। চাকরি না পাইলে আমরা কি খাবো? আর আমাদের সংসারে কিভাবে চালাবো? আমাদের ভবিষ্যৎ কি হবে? ভবিষ্যৎ তো আমাদের এই সরকারকে নিতে হবে। আমি বরিশাল সরকারি বর্ধমান কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রত্যেক নিজ নিজ জেলা থেকে দিতে হয়। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ। হ্যাঁ, ধন্যবাদ। শুধু চাকরির জন্য আমাদের সিদ্ধান্তের সাথে প্রশাসন ভাইরা খুব খারাপ আচরণ করতে আছে। আমাদের ভাই বোনদের উপর লাঠি চার্জ এবং জল কামান মারতে আছে। তারা কোথা থেকে এসেছেন? আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, আপনি কোথা থেকে এসেছেন? জি বলেন। আমার বাতিজি আছে, বাতিজি কোথায়? আমাদেরকে আমরা প্রতিনিয়ত ছাত্রলীগ নিয়োগ প্রত্যাশী সেজে শাহবাগে অস্থিতিশীলতা করছে। 84% কোটায় নিয়োগ চাই। আমরা যে কোটার আন্দোলন করলাম না, এখন 84% কোটায়। আপনারা একটু দেখবেন, ওকে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ও পালাচ্ছে কিভাবে। এই যে দেখেন, এই যে এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, ওরে আমরা প্রশাসনের ভাইদেরকে বলি, ও সুপারিশ প্রাপ্ত না, দেখবেন আপনারা, ওরে দ্রুত গ্রেপ্তার করেন। এবং কয়েকশো ছাত্রলীগ নেতা এই আন্দোলনের মধ্যে ঢুকছে, ঢুইকা পুলিশের সাথে ধস্তাধস্তি করতেছে। ছাত্রলীগ নেত্রীদের মুখে মাস্ক পরে নামাই দিছে। আবার দেখলাম অনেক রাজনৈতিক কর্মী এদের দালালি করে আবার পোস্ট করছে। আমি একটু দেখাই, জাস্ট দেখেন আপনারা। এই যে
দেখেন ও এখন পর্যন্ত কিন্তু দেখেন যোগদান করেছে, ও বলছে আমরা দ্রুত যোগদান চাই, ও নরসিংদী থেকে আসছে, ঠিক আছে। এরপরে আপনারা দেখেন দেখেন সবগুলো মাস্ক পরে আসছে, মাস্ক পরে আসছে সবগুলা। ওই দেখেন ওদের পিছনে একটা মাস্ক পরা, ঠিক আছে। আমি আরো দেখাচ্ছি, প্রথমে ওয়াইফ বললো, পরে বলতেছে ভাতিজি। দৌড় দৌড়। এই দেখেন মাস্ক পরা, মাস্ক পরা। এখানে মেজরিটি অনেক ছেলেপেলে আছে যারা মাস্ক পরে ছাত্রলীগ নেতারা এখানে আসছে। এই যে মাস্ক পরা, এই যে মাস্ক পরা, এই যে মাস্ক পরা একটা। সম্মানিত দর্শক, আপনারা জানেন বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ করতে নানাভাবে আন্দোলন করছেন ছাত্রলীগ। তারা বিভিন্ন রূপে আন্দোলনে নেমে পড়েন। শিক্ষার্থীরা আন্দোলন করছেন চাকরির দাবিতে, সেখানেও ছাত্রলীগ নেতা কর্মীরা এসেছেন। তাহলে কি ছাত্রলীগ নেতা কর্মীদের নির্দেশেই এরকম আন্দোলন হচ্ছে? তাদেরকে টাকা পয়সা দিয়ে আন্দোলনে নামিয়েছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা কর্মীরা, এটা কিন্তু এখন প্রমাণ হচ্ছে। দর্শক, এখনকার সময়ে যে পরিস্থিতি আপনারা দেখেছেন কিভাবে সেখানে পুলিশ প্রশাসন অ্যাকশন নিচ্ছেন, এমনকি আমরা দেখেছি ইতিপূর্বে কিন্তু এরকম ভাবে পুলিশ অ্যাকশনে যায়নি। বর্তমান সময়ে ইউনূসকে ব্যর্থ করার জন্য যেভাবে আন্দোলন করছেন, এখন ইউনূসের পাশে দাঁড়িয়েছেন পুলিশ প্রশাসন। এবার তাদেরকে কঠিন ধুলাই দিচ্ছেন, যে আন্দোলন নামছেন তাদেরকে ধুলাই দিচ্ছেন, অ্যাকশনে গিয়েছেন পুলিশ প্রশাসন, এটা কিন্তু এখন প্রমাণ হয়েছে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।